চিংড়ি মাছের মালাইকারি সবার প্রিয়, এমন কোনো মানুষ নেই যে বলে না যে এটা আমি পছন্দ করি না। যাদের অ্যালার্জি তাদের কথা আলাদা। আমি আজকে খুব সোজাভাবে তোমাদের মালাইকারি করা দেখাবো, যারা পারো না তারাও দেখবে করতে পারে। যে কাজটা করে নিয়েছি, নারকেলের দুধ বার করতে হবে। তার জন্য নারকেল যে কিভাবে আমি কোরাই সেটা তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, ওইভাবে করে নিয়েছি। করে নিয়ে আমি সেই কোড়াটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা আরেকটু মিক্সিতে আমি ঘোরাবো, ঘুরিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব। যারা আমাকে এই প্রথম দেখছো তারা জানো না তো কি করে নারকেলটা আমি কুড়িয়েছি। এই নারকেলটা প্রথমে গ্যাসের ওপরে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে একটু পোড়াবে, পোড়ালে তারপরে দেখবে নিজে থেকেই ফেটে গেছে। এইবারে ওটাকে দু হাত দিয়ে খুলে নিয়ে ওর থেকে তুলে নেবে, একটা ছুরি টুরি দিয়ে তুলে নেবে। পেছনের যে কালো অংশটা থাকে ওটা ছুরি দিয়ে বাদ দিয়ে দেবে, দিয়ে ওইগুলোকে মিক্সির মধ্যে দেবে, দিয়ে ঘুরিয়ে দেবে, তাহলেই তোমাদের নারকেল কোড়া রেডি হয়ে যাবে। এই দেখো নারকেলের দুধ বেরিয়ে গেছে। এইগুলো তোমরা ফেলে দিতে চাইলে ফেলেও দিতে পারো, আবার অন্য কোনো রান্নাতেও ইউজ করতে পারো। আমি কড়াইতে না সর্ষের তেল দিচ্ছি, দিয়ে এবার মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। চিংড়িগুলো এই সাইজের আছে, হ্যাঁ, তাই এর থেকেও যদি ছোট হয় বাড়ির সবাই খেতে অসুবিধা নেই, আবার এর থেকে বড় হলেও কোনো অসুবিধা নেই, যেরকম পাবে। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এইবারে আমি এই তেলে ভেজে নেব। না হালকা ফ্রাই করবে, বেশি করবে না, তাহলে আবার চিংড়িগুলো গুটিয়ে যায়, হ্যাঁ, ওর স্বাদটাও একটু হয়ে যায়। শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা ভাজতে দিলাম। পেঁয়াজে আমি অল্প নুন দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি হবে। এই দেখো পেঁয়াজটা এবার নরম হয়ে গেছে, আর দেখেছো কমে গেছে পেঁয়াজটা কত পরিমাণে, তার মানে জিনিসটা হয়ে গেছে। এইবারে আমি এর সাথে তোমাদের কাজের সুবিধার জন্য, তাড়াতাড়ি যাতে সময় বাঁচে তার জন্য এর মধ্যে একসাথে রসুন আদা টমেটো একসাথে বেটে নিয়েছি, তাতে সময়টা অনেক বাঁচে। দেখবে রান্নার হলো ভালো রান্না হবে, এদিকে সময় যাতে কম লাগে সেই ব্যবস্থাটাই করতে হবে। ওই জন্য এইভাবে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই আলাদা আলাদা বাটতে গেলে অনেক সময় লেগে যায়। হালকা হলুদ দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এইবারে এর মধ্যে আছে তোমার কাজু বাদাম, সর্ষে আর পোস্ত। এখানে আমি কালো সর্ষেই দিয়েছি, যেটা মন চাইবে সেটা দিও। সর্ষে আর পোস্তটা না অনেক সময় দেখবে মিক্সিতে না তাড়াতাড়ি বাটা হতে চায় না, অল্প পরিমাণে হলেও হয় না, তখন না তোমরা কি করবে বলে দিচ্ছি, ওটা শুকনো একবার ঘুরিয়ে নেবে জল দেওয়ার আগে, দেখবে ওটা গুঁড়ো হয়ে যাবে। তারপরে জল দিয়ে এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। আঁচটা কিন্তু সিমে রাখবে। এবার দিয়ে নাড়িয়ে দেবে। এই দেখো মিশে গেল। এবার মশলার সব কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেখুক একটু তেল ছাড়ুক, তারপরে আমি নারকেলের দুধটা দেব। একটুখানি মিষ্টি দিলাম, একটু মিষ্টি দিলে দেখবে সব রান্নার একটু স্বাদটা বাড়ে। আচ্ছা এইবারে এই দেখো, এইবারে এই নারকেলের দুধটা রয়েছে না, এইবার এটা দিয়ে দেবো আমি। ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি নারকেলের দুধটা কোনো কম টম পড়ে তাহলে পরে তোমরা এরপরে একটু এমনি দুধও মিশিয়ে দিতে আছে, তাও আমি একটুখানি এমনি দুধ এর সাথে মিশিয়ে দিলাম, আমি কোনো জল ইউজ করলাম না। এইবার ঝোলটা ফুটবে, হ্যাঁ, আমি কিন্তু আর কোনো জল টল কিচ্ছু দেবো না। এইটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে দেখেছো তো, এইবার আমি মাছটা, এই দেখো মাছটা দিয়ে দিচ্ছি। এগুলো কেমন হয়েছে, ঝোলটা কেমন ক্রিম ক্রিম মতো হয়েছে, এরকম করে রাখবে। এরপরে ঘি গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দেব।
এবারে আমি এই ঘিটা দিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রান্না। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ঝোলটা একদম টেনে যাবে। যার যেরকম গ্রেভি রাখার দরকার সেরকম রাখবে। চিংড়ি মাছের মালাইকারি রেডি। তোমরাও এভাবে বানাবে, বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো।